শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতি এবছর পদার্পণ করল তাদের 14তম বর্ষে। প্রতি বছর অভিনব থিমের মাধ্যমে দর্শনার্থীদের চমক দিলেও এবারের ভাবনা যেন একেবারেই অন্যরকম। এবারের থিমের নাম আদিম যুগের আদিমা। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বহু হাজার বছর আগেকার মানব সভ্যতার জীবনযাত্রা। মানুষ কিভাবে বসবাস করতেন, জীবনযাপন কেমন ছিল, প্রকৃতির সঙ্গে তাদের যোগাযোগ কতটা নিবিড় ছিল, সেই দৃশ্যই ধরা পড়বে মণ্ডপ সজ্জায়। যেন দর্শনার্থীরা এক মুহূর্তে ফিরে যাবেন সেই আদিম যুগে। আয়োজকদের প্রত্যাশা এবছর ভিড় হবে অন্যান্য বছরের তুলনায় আরও বেশি, কারণ বর্তমানে প্রত্যেকে পুজোর আনন্দে ঘর থেকে বেরোচ্ছে, একের পর এক মণ্ডপ ঘুরে দেখছেন। ফলে মানুষের আগ্রহে বাড়তি উচ্ছ্বাস যোগ হয়েছে সমিতির সদস্যদের মধ্যেও। প্রতি বছরের মতো এবছরও আলোকসজ্জা বিশেষ আকর্ষণ। দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেওয়ার জন্য রাখা হয়েছে নানান রঙিন আলোর ছটা। প্যান্ডেলের প্রতিটি কোণ জুড়ে আলোয় ঝলমল করবে সৃজনশীলতার ছোঁয়া, যা দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে উদ্যোক্তাদের দাবি। সমিতির পক্ষ থেকে জেলা ও জেলার বাইরের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অভিনব থিমের মাধ্যমে দুর্গোৎসবের আনন্দে দর্শনার্থীরা পাবেন এক ভিন্ন স্বাদ। এবছর শুশুনিয়ার দুর্গোৎসব তাই শুধু নয়নাভিরামী নয়, ইতিহাসের এক জীবন্ত উপস্থাপনা। আমাদের শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির এই বছর আমাদের 14তম বর্ষে পদার্পণ করলো। তো আমরা এই বছর একটু অন্য ধরনের চিন্তাভাবনা করেছি। সেই চিন্তাভাবনা দেখার জন্য আমরা জেলাবাসী এবং জেলার বাইরের অন্য জেলার মানুষদেরও আমরা আমন্ত্রণ জানাচ্ছি শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে। আমাদের থিমের যে নাম আছে সেই নাম হলো আদিম যুগের আদিমা। আমরা এই থিমের মাধ্যমে আমাদের পুরনো যে যুগ ছিল বা আদিম যুগ আমরা যেটাকে বলি, সেই আদিম যুগের মানুষদের জীবনযাত্রা সম্পর্কে তারা কিভাবে থাকতেন, কিভাবে জীবনযাত্রা বা জীবনযাপন করতেন, সেই জিনিসগুলো আমরা এই থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। এখানে একটা পুজো মণ্ডপ ব্যাপক মানুষের ভিড় হয়। আগামীকাল থেকে এই মণ্ডপ দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হচ্ছে, কি বলবেন এই বছর ভিড় কেমন? এবছর ভিড় তো আমরা আশা করছি অন্য বছরের তুলনায় আরও বেশি হবে, কারণ মানুষের মধ্যে অনেক আগ্রহ বেড়েছে পুজো নিয়ে। আগে যেসব মানুষ বেরোতেন না, এখন অনেকেই বেরোচ্ছেন বাড়ি থেকে। প্রতিটা মণ্ডপ যেগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করছেন। তো ভালো, অনেকটা মানুষের মধ্যে আগ্রহ এসছে। এটা আমাদের জন্য ভালো, আমাদের মানুষ যত আসবেন তত আমাদের উৎসাহ আরও বাড়বে।